আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমরা কোথায় যাচ্ছি এতে আপনাদের সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় সালাম ও আমরা। ইসলামের যে সম্বোধনের পদ্ধতি সালাম প্রদান করা, ওই সালাম সম্পর্কে আজকের আলোচ্য বিষয় সালাম ও আমরা। আসুন আমরা প্রথমেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরুদে পাক পাঠ করলো, নিঃসন্দেহে সে নিজের সত্তার উপর রহমতের ৭০টি দরজা খুলে নিল। আল্লাহ আযজা ওয়া জাল মানুষের মনে তার প্রতি ভালোবাসা ঢেলে দেন, সুতরাং তার সাথে সেই শত্রুতা রাখবে যার অন্তরের মধ্যে মুনাফিকি থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্ম ইসলাম দান করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে দিয়েছেন তার প্রিয় মাহবুব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাদকায়। এই মহান ধর্মের সম্বোধন করার উত্তম একটি পদ্ধতি রয়েছে। যখন দুইজন মুসলমান পরস্পরের মধ্যে সাক্ষাৎ হবে, কিভাবে সে সম্বোধন করবে, কিভাবে সম্ভাষণ জানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তা শিখিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সেটা আমাদের মাঝে অ্যাপ্লাই করেছেন, বাস্তবায়ন করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এই যে আমরা সালাম অনেকেই দেই, অনেকেই প্রদান করি, অনেকে প্রদান করি না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সালাম প্রদান করার জন্য উদ্বুদ্ধ করেছেন। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত প্রিয় সুন্নাত এই সালাম প্রদান করা। দুর্ভাগ্যবশত আজকাল এই সুন্নাত আমাদের কাছ থেকে নিঃশেষ হতে চলেছে। আমাদের ইসলামী ভাইরা যখন পরস্পর মিলিত হয়, তখন আসসালামু আলাইকুম দ্বারা আরম্ভ করার পরিবর্তে এর স্থলে কেমন আছেন, মেজাজ কেমন, ভালো তো, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি আজব আজব শব্দ দ্বারা কথা শুরু করে। এই সবগুলোই হচ্ছে সুন্নতের পরিপন্থী। আমরা আজকে কোথায় যেতে শুরু করেছি? যে সালামের নিয়ম, সম্ভাষণের নিয়ম, একজন অপরজনকে দেখলে কিভাবে আমি সম্ভাষণ জানাবো, কথার শুভ সূচনা করব, এটা আমাদের প্রিয় আকা আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। তারপরেও আজকে আমরা সেদিক থেকে দূরে ছুটে চলতে শুরু করে দিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, ঠিক অনুরূপ ভাবে আবার যখন বিদায় নেওয়ার সময় হয়, তখন আমরা আসসালামু আলাইকুম এর পরিবর্তে খোদা হাফেজ, টাটা ইত্যাদি বলে থাকি। তবে হ্যাঁ, যদি
বিদায়ের সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পর খুদা হাফেজ বলা হয়, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু মূল প্রথম যে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে শিক্ষা, তার প্রিয় আকাশ আলাইহিস সালাতু ওয়াসালামের যে শিক্ষা, তা হচ্ছে সালাম প্রদান করা। আল্লাহ আযজা ওয়া জাল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নূর এর 27 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, নিজেদের ঘর ব্যতীত অন্য ঘরে যেও না যতক্ষণ না অনুমতি না নিবে, এবং সেগুলোতে বসবাসকারীদের উপর সালাম করে নাও। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন যে সালাম করার হুকুম আমাদেরকে খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন, তবু আমরা অলসতার নিদ্রার মধ্যে ঘুমিয়ে আছি। আজ আমরা মুসলিম জাতির আমাদের পদ্ধতির পরিবর্তে অন্যদের পন্থা অবলম্বন করছি। মহান আল্লাহ আযজা ওয়া জাল কোরআনুল কারীমের সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন তোমাদেরকে কেউ কোনো শব্দ দ্বারা সালাম করে, তখন তোমরা তদপেক্ষা ভালো শব্দ জবাবে বলো, নতুবা তাই বলে দাও। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে সালাম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আবার সালাম প্রদান করলে এর চেয়ে উত্তম শব্দ দ্বারা তার জবাব দেওয়ার কিংবা অন্তপক্ষে তার মতো করে দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। সর্বপ্রথম এই সালামের প্রবর্তন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। হযরতে সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হতেই আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশে নিষ্পাপ ফেরেশতাদেরকে সালাম করেন। সুতরাং এই সালাম করা এটা আমাদের আদি পিতা হযরতে আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতে মুবারাকা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ আযজা ওয়া জাল হযরতে আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন তাকে নির্দেশ দিয়ে বললেন, যাও ফেরেশতাদের ওই উপবিষ্ট দলকে সালাম করো আর মনোযোগ সহকারে শুনো তারা তোমাকে কি জবাব দেয়, কেননা সেটাই হচ্ছে তোমার ও তোমার বংশধরদের সালাম। হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। তারা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারাও ওয়া রাহমাতুল্লাহ এর শব্দগুলো অতিরিক্ত বললেন। বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসসালামু আলাইকুম, উত্তরে ফেরেশতারা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ থেকে বোঝা গেল যে সালামদাতাকে তার চেয়ে উত্তম জবাব দেওয়া উচিত, উত্তম জবাব দেওয়া চাই। কিন্তু আমরা কি উত্তম জবাব দিচ্ছি? সালামই তো দিচ্ছি না, সালামই তো ভুলে যাচ্ছি। আমি মুসলমান, কিন্তু আমি আমার মুসলমান সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। আমি মুসলমান, কিন্তু মুসলমানের সম্বর্ধনের, মুসলমানকে কোন কথা দ্বারা শুরু করতে হয় সে কথাও আমরা ভুলে গিয়েছি। আজকে আমরা আমার সংস্কৃতিকে ছেড়ে দিয়ে, আমার মুসলমান কালচারকে ছেড়ে দিয়ে অপসংস্কৃতির অতল গহ্বরে ডুবে যাচ্ছি। দ্রুততার সাথে আজকে আমরা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতে কারিমাকে, আদর্শকে ভুলে গিয়ে আমরা অমুসলিম সংস্কৃতির চর্চা করছি। আর এর ফলে আমাদের মাঝে মুসলমান এই পরিবেশের মাঝে, আমাদের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে অশান্তি বিরাজ করছে। আমরা যদি রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মোতাবেক
আমাদের জীবনকে চালাতাম, সালামকে সঠিকভাবে আদান প্রদান করতাম, আমাদের চিন্তা চেতনার মতো নয়, অর্থাৎ আমাদের চিন্তা চেতনা হয়েছে অমুসলিমদের চিন্তা চেতনার মতো, ওই অমুসলিমদের চিন্তা চেতনায় তাদের কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সুন্নাত সালামকে বর্জন করছি। এর ফলে আমাদের মাঝে হিংসা, বিদ্বেষ, হানাহানি শুরু হয়ে যাচ্ছে। আমরা পরস্পর থেকে ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এই ভালোবাসাকে অটুট রাখার, এই ভালোবাসার বন্ধনকে দৃঢ় করার একটি উত্তম মাধ্যম হচ্ছে সালাম প্রদান করা। আপনি আশ্চর্য হচ্ছেন, সালাম প্রদান করা ভালোবাসার বন্ধনকে অটুট রাখার একটি মাধ্যম, এটা শুনে? হ্যাঁ, হাদিসে পাকে তাই এসেছে। রাসূল আকরাম নূরে মুজাসসাম, রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মুসলমানরা, এই কথা মনে রেখো যে তোমাদের মধ্য থেকে যেন ওই অমঙ্গল জিনিস সৃষ্টি না হতে পারে যার কারণে তোমাদের পূর্ববর্তী অনেক উম্মত ধ্বংস হয়ে গিয়েছে। আর ওই জিনিসটিকে বলা হয় হিংসা ও শত্রুতা। আর আমি ওই মহান প্রতিপালকের শপথ করছি যার কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসা সম্পর্ক রাখবে না। আর এসো আমি তোমাদেরকে এ কথাও বলে দেই ভালোবাসার প্রেরণা কিভাবে সৃষ্টি হতে পারে। এর সহজ পথ হচ্ছে যখনই তোমরা একে অপরের সামনাসামনি হবে তবে প্রকাশ্যভাবে একে অপরকে সালাম করো। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে কারিমার গভীরভাবে আমরা শুনলে এটাই আমরা জানতে পারি যে পূর্ববর্তী সম্প্রদায়গণ, বনি ইসরাইল সহ পূর্ববর্তী বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের মাঝে হিংসা ও শত্রুতার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ থেকে আমাদেরকে সাবধান করেছেন যে ওই হিংসা এবং শত্রুতা যেন তোমাদের মাঝে না আসে। কিন্তু আজকে আমাদের মাঝে কি হিংসা আসছে না? হিংসা আমরা অনুভব করছি, একজন অপরজনকে হিংসা করছি, একজন অপরজনকে গ্রহণ করতে পারছি না, শত্রুতার ভাবাপন্ন সৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু আমরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের মাঝে এর প্রতিষেধক ব্যবহার করছি, সালাম প্রদান করছি? না, আজকে আমরা সালাম থেকে দূরে চলে যাচ্ছি। সালাম দিতে যেন আমার লজ্জাবোধ হচ্ছে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সালামকে আমরা বর্জন করছি, ছেড়ে দিচ্ছি, ভুলে বসেছি, ওই সালামকে ব্যাপক করার জন্য উৎসাহিত করেছিল। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাকে ছেড়ে দিয়ে আমাদের নিজেদের চিন্তা চেতনার মতো চলতে শুরু করে দিয়েছি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ঈমান আনবে, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে বলবো না যা অনুসারে কাজ করলে তোমরা একে অপরকে ভালোবাসতে থাকবে? তোমাদের মধ্যে সালামের ব্যাপক করো। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইসলামী ভাইরা, ভালোবাসার বন্ধন আমরা চাই, আমরা একে অপরকে ভালোবাসতে চাই, সমাজ সুন্দর করতে চাই, আমার এই দেশটাকে সুন্দর করতে চাই, আমার পরিবারটাকে সুন্দর করতে চাই। কিন্তু আমি কি আমার পরিবারের মধ্যে সালামের প্রচলন করেছি? এই সমাজের মধ্যে সালামের প্রচলন করেছি? না। আমি কি আমার ব্যক্তিগত জীবন থেকে সালাম দেওয়া শুরু করেছি? আমি যখন আমার ঘরের মধ্যে যাই, যাওয়ার পর প্রবেশ করার সময় আমি কি ঘরের মধ্যে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে কি ঘরে প্রবেশ করি? লজ্জা হয়। আমি কিভাবে আমার ছেলেকে সালাম দেব? লজ্জাবোধ করছি। আমি আমার স্ত্রীকে কিভাবে সালাম দেব? লজ্জাবোধ করছি। আমি আমার বাবাকে, মাকে, ভাইকে, বড় ভাই, ছোট বোন, বড় বোন,
আত্মীয় স্বজনকে সালাম দিতে লজ্জাবোধ করছি। আল আমান আল হাফিজ, যেখানে হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি ঘরের মধ্যে সালাম প্রদান করে প্রবেশ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল ওই ব্যক্তির ঘরের মধ্যে রহমত অবতীর্ণ করবে। আপনি কি চান না আপনার ঘরের মধ্যে রহমত হোক? যদি আমরা চাই আমাদের ঘরের মধ্যে রহমত চলে আসুক, আল্লাহ তাআলার দয়া চলে আসুক, তাহলে আমাদের ঘরের মধ্যে, পরিবারের মধ্যে সালামের প্রচলন ঘটাতে হবে। আমরা এই আশা করি যে আমাকে কেউ সালাম দেবে, বলি আরে এরা তো সালাম দেয় না। না, আমি সালাম দিলাম কিনা, আমাকে প্রথমে সালাম প্রদান করতে হবে, সকলকে শিখাতে হবে, শিক্ষা দিতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের সর্বোত্তম ধর্ম ইসলাম, আর এই ইসলামের সর্বোত্তম জিনিস কোনটি আমরা কি জানি? আসুন আজকে আমরা জেনে নেই। বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে সর্বোত্তম জিনিস কোনটি। জানার পর অবশ্যই আমি এটা করব, যদি পূর্বে না করে থাকি। আসুন আমরা শুনে নিই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি হুজুরে করিম রউফুর রহিম আলাইহিস সালামের মহান দরবারে আরজ করলো, ইসলামের কোন জিনিসটি সর্বাপেক্ষা উত্তম? উত্তরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা খানা খাওয়াবে আর সালাম বলবে প্রত্যেককে, চাই তাকে তোমরা চিনো কিংবা না চিনো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইসলামের সর্বোত্তম জিনিসটা আমরা জেনে নিলাম যে মানুষকে খাবার খাওয়ানো, এটা ইসলামের উত্তম কাজগুলোর মধ্যে একটি কাজ। খাবার খাওয়ানো মানুষকে, আমরা যেন এই বিষয়টা করি। এটাতে তো খরচ হবে টাকা, কিন্তু আরেকটি উত্তম কথা বলেছেন, সালাম দেওয়া, টাকা খরচ হবে না, শুধু আপনার চিন্তা চেতনার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এনে এটা বাস্তবায়ন করা। সালাম দেয়া ইসলামের উত্তম কাজ। এই সর্বোত্তম কাজগুলোর অন্যতম কাজ হচ্ছে সালাম দেওয়া। এক মুসলমানকে দেখলে অপর মুসলমানের সালাম দেওয়া। কিন্তু হায় আফসোস, আজকে আমি এই সালাম থেকে দূরে সরে যাচ্ছি। আমি আমার চিন্তা চেতনা অনুযায়ী বন্ধুর সাথে দেখলে, হায় কিরে কেমন আছো, এমন তেমন বিভিন্ন আজব আজব শব্দ দ্বারা, মেজাজ ভালো তো, মন ভালো তো, বিভিন্ন শব্দ দ্বারা সম্বোধন করে ইসলামের সর্বোত্তম কাজটাকে আমি পরিহার করছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যদি সম্ভব হয়, যখন আমরা বাসের মধ্যে আরোহণ করব, কোনো হাসপাতালে যাব, হোটেল রেস্টুরেন্টের মধ্যে যাব, যেখানে লোকেরা সব সময় বসা থাকে, যেখানে মুসলমান জমায়েত হয়, সেখানে সালাম দেব। এই দুইটি শব্দ মুখের উপর খুবই সহজ, কিন্তু সেগুলোর উপকারিতা সুফল অনেক। কোন কোন সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে বাজারে ইত্যাদিতে এজন্যই যেতেন যে লোকজনকে সালাম করবেন। হ্যাঁ, বাজারের মধ্যে আমরা তো কাজের জন্য যাই, কোনো কিছু কেনার জন্য যাই, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে এই জজবা ছিল তাদের মধ্যে, শুধু সালাম দেওয়ার জন্য তারা বাজারের মধ্যে যেতেন। হযরতে তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন, তিনি তাকে সাথে নিয়ে বাজারের দিকে চলে যেতেন। বর্ণনাকারী বলেন, যখন আমরা চলতে আরম্ভ করতাম, তখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ছোটখাটো দোকানদার ও মিসকিনের পাশ দিয়ে যেতেন, তাদেরকে সালাম করতেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নিকট গেলাম, তখন তিনি আমাকে তার সাথে বাজারে যাওয়ার জন্য বললেন। আমি আরজ করলাম, বাজারে গিয়ে কি করব? সেখানে তো আপনি না কোনো কিছু কেনাকাটা করেন, না থামেন, না কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করেন, না কোনো কিছু দরাদরি করেন, না বাজারে মজলিসে বসেন। আমার আবেদন হচ্ছে আপনি এখানে আমাদের নিকট তাশরিফ রাখুন, আমরা আলাপ আলোচনা করব। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলার পেট মোবারক বড় ছিলেন, এই জন্য তাকে বলেন, ওহে পেটুক, আমি শুধু সালাম বিনিময়ের জন্য বাজারে যে থাকি, যার সাথে সাক্ষাৎ হয় তাকে আমি সালাম করি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানের কেমন জজবা ছিল হৃদয়ের মধ্যে,
যে লোকজন সাধারণত দেখা যায় না, বাজারের মধ্যে লোকজন থাকে, তাদেরকে সালাম দেওয়ার জন্য তিনারা বাজারে চলে যেতেন। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা বাজারে সালাম দেওয়ার উদ্দেশ্যে গিয়ে সালাম দেওয়া তো দূরের কথা, আমি ঘরের মধ্যে দেখা হয় তাকে সালাম দিচ্ছি না, রাস্তায় দেখা হচ্ছে, অফিসে দেখা হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে, আমি সালাম করছি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আপন ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তখনই যেন সালাম করে। আর যদি মাঝখানে গাছ, দেয়াল কিংবা পাথর ইত্যাদির অন্তরাল হয়ে যায় আর সে আবার তার সামনে এসে পড়ে, তবে পুনরায় তাকে সালাম করবে। সুবহানাল্লাহ। বারবার বারবার একে অপরের কে সালাম করতে থাকা। সালাম মানেই হচ্ছে দোয়া করা, কিন্তু আমরা এই সালামটা দিতে চাচ্ছি না। দোয়া করা, একজনকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন, এই আল্লাহ তুমি আমার এই ভাইয়ের প্রতি রহমত আর দয়া দান করো, সালাম, শান্তি এবং বরকত দান করো। কিন্তু আমি আজকে আমার ভাইকে আমি এই দোয়া করছি না, বাবাকে দোয়া করছি না, মাকে দোয়া করছি না, ছেলেকে দোয়া করছি না, স্ত্রীকে দোয়া করছি না। কেমন চিন্তা চেতনার মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি, ইসলামের সঠিক শিক্ষা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এর একটি কারণ, আজকে আমরা ইসলামী সংস্কৃতির চর্চা করছি না। যারা প্রকৃত আশিকে রসুল রয়েছে তাদের সংস্পর্শে আমি যাচ্ছি না। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ওই আশেকানে রসুলদের সংস্পর্শে বসুন, যারা উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা যখনই কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, মুচকি হেসে দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে পাকের মধ্যে তাগিদ এসেছে যে তোমরা সালাম এর প্রচলন করো, সালাম বৃদ্ধি করে দাও। আমার সাথে কারো ঝগড়া হলো, আল্লাহ থেকে পানা, কিন্তু সামাজিক জীবনে চলতে গেলে হয়ে যায়। কিন্তু দেখুন তো দেখি, যদি কারোর সাথে আমার ঝগড়া হয়ে গেল অনিচ্ছা সত্ত্বেও, যখনই আমি তার সাথে দেখা হলো আমি তাকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন তো দেখি, ওই ভাইকে রাগ মনের মধ্যে আর রাখতে পারবে? শত্রুতা পোষণ করতে পারবে? আপনার সাথে কারো অনেক বড় শত্রুতা, অনেক বড় শত্রুতা পোষণ করে, কিন্তু আপনি তাকে দেখলেই সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন দিলেন সালাম, সে মোচড় দিয়ে চলে গেল। দ্বিতীয় দিন দিলেন, তৃতীয় দিন। আমার মনে হয় না এমন কোন পাষাণ হৃদয় ব্যক্তি আছে 1, 2, 3 দিন যখন আপনি তাকে সালাম দিবেন আর সে সালামের উত্তর দেবে না। আর যখনই সে সালামের উত্তর দিয়ে দিল, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মাঝে ভালোবাসার বন্ধনকে স্থাপন করে দিবেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, আমরা শত্রুতা কিভাবে ভুলে যেতে পারি, কিভাবে শত্রু মুক্ত থাকতে পারি, আমার আশেপাশের পরিবেশকে বন্ধু মহল কিভাবে তৈরি করতে পারি, বন্ধুত্বের বন্ধনে কিভাবে আবদ্ধ করে নিতে পারি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সেই সালামকে ছেড়ে দিতে বসেছি। আসুন আজকে নিয়ত করি, ইনশাআল্লাহ আযজাওয়াজাল আমরা এই সালামের প্রচলন করব অধিক থেকে অধিক পরিমাণ। শয়তান হয়তো আপনাকে বলবে, আরে তুমি তো বড় মানুষ, তুমি তো ছোট মানুষ, কিভাবে সালাম হবে? না, হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাম করো ছোট জন বড় জনকে, চলমান ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে, অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে। বিনয় হচ্ছে এটাই যে প্রথমে সালাম করবে, সামনের লোকের জন্য অপেক্ষা করা যাবে না এই কথা ভেবে যে সে আমার চেয়ে বয়সে কিংবা মর্যাদায় ছোট, তাই সে আমাকে সালাম প্রদান করুক। না, সে ছোট হোক, হ্যাঁ আদব এটাই যে ছোটরা বড়কে সালাম দেবে, কিন্তু এই জন্য অপেক্ষা করা যাবে না। এটা আমাদের সমাজের মধ্যে একটা বেধি, বিশেষত কয়েক শ্রেণীর মধ্যে, যেখানে চাকরি করা হয় বসকেই শুধু সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সওয়াবের উদ্দেশ্যে দেয়া হলো না কিসের উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। যদি আমাদের নিয়ত এটা থাকে
যে সওয়াবের উদ্দেশ্যে সওয়াব হবে, নয়তো কিন্তু সওয়াব হবে না। অবশ্যই সওয়াবের নিয়তের সাথে আমাকে সালাম দিতে হবে। যারা আমরা বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ের মধ্যে রয়েছি, ক্ষমতার মধ্যে বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সমাজপতি রয়েছে, তাদেরকে দেখলে তাদের নিচে যারা রয়েছে সালাম করতে থাকে, আর সালাম না দিলে সে বেয়াদবিও মনে করে। প্রিয় ইসলামী ভাইরা, এটা নয়, বরং সালাম যে যার প্রথমে স্মরণে আসবে সেই প্রথমে সালাম দিবে। বলুন তো দেখি, যে নবী আলাইহিস সালামের ওসিলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী, আসমান, জমিন সবকিছু সৃষ্টি করলেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সকল সম্রাটদের সম্রাট, সকল সর্বোচ্চ পদবলীদের সর্বোচ্চ অবস্থানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে ছোটদেরকে সালাম দিয়েছেন। হ্যাঁ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন ছেলের পাশ দিয়ে তাশরীফ নিয়ে যাচ্ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম বলেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নিজেকে বড় মনে করি, এই যে অহংকার, এই অহংকার পতনের মূল। হাদিসে পাকের মধ্যে হুজুর করিম আলাইহিস সালাম ইরশাদ ফরমান, যার সারাংশ হচ্ছে এই, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমাদের হৃদয়ের মধ্যে এক যারা পরিমাণ হিংসা থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আবার, আমি কি তোমাদেরকে এমন কথা বলে দেব না যে যার বিনিময়ে তোমরা জান্নাতে প্রবেশ করবে? সাহাবায়ে কেরাম আলী রিদওয়ানুল্লাহ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি ইরশাদ করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তোমরা সালাম প্রদান করো, এর বিনিময়ে তোমাদের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। বাস্তবিকই তো আজকে আমাদের সমাজের মধ্যে হিংসা করি, এ বড় এ ছোট চিন্তা ভাবনা করে সালাম দিচ্ছি না, সালাম না দিলে বলে কি ব্যাপারে সালাম দেয় না, এই ঘটনা কি? এই যে আমাদের ভিতর একটা খারাপ চিন্তা চেতনা, সঠিক সালামের ব্যবহার না করার কারণে, প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই উত্তম একটি পদ্ধতি থেকে দূরে সরে গিয়ে হিংসা বিদ্বেষের এই জালের মধ্যে, শয়তানের এই ফ্রেমের মধ্যে আমরা পড়ে আছি। আসুন আমরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ তাআলা সালাম প্রদান করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, সালাম এটা আমাকে আগে দেয়া দরকার। আমি ছোট না বড় এদিকে খেয়াল করার প্রয়োজন নেই, বরং আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেতে চাই, বেশি সওয়াব অর্জন করতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হতে চাই, আমাকে প্রথমে সালাম করতে হবে। হ্যাঁ, হযরতে আবু উমামা সুদাই ইবনে আজলান আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোকদের মধ্যে আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী ওই ব্যক্তি যে তাদেরকে প্রথমে সালাম করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি চাই না আল্লাহ তাআলার নিকটবর্তী হতে? আপনি কি চান না আল্লাহ তাআলার নিকটবর্তী হতে? তাহলে কেন আমরা বসে আছি? কেন আমরা মনে করি যে আরেকজন আমাকে সালাম প্রদান করবে? না প্রিয় ইসলামী ভাইরা, বরং আমরা প্রথমে সালাম প্রদান করব। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন পরস্পর মিলিত হলে কে প্রথম সালাম করবে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাদের মধ্যে যে আল্লাহ তাআলার বেশি নিকটে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেন সালামের প্রচলনকে শুরু করে দেই। হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমানের জন্য এই কথা বৈধ নয় যে আপন ভাইয়ের সাথে 3 দিন পর্যন্ত সাক্ষাৎ বর্জন করবে। যখন উভয়ে সামনাসামনি হয়ে যায়, তখন একজন একদিকে আরেকজন অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে। তাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে প্রথমে সালাম প্রদান করে। হ্যাঁ, অবশ্য দিনই নিষেধাজ্ঞার কারণে সম্পর্ক ছিন্ন করা যেতে পারে। যেমন বন্ধু নামাজ পড়ে না, সিনেমা নাটক দেখে, গান শুনে,
তাস খেলে, মুখের ভাষা খারাপ, এমন বন্ধুদের থেকে দূরে পালানো ভালো। কারণ তাদের সংস্পর্শে যাওয়া দ্বীনে ইসলামের জন্য ক্ষতিকারক হতে পারে। হ্যাঁ, আপনার অ্যাবিলিটি এতটুকু আছে, আপনি ওই অবস্থান পর্যন্ত পৌঁছে গিয়েছেন যে আপনি তাদের কাছে গেলে তাদের প্রভাবে প্রভাবিত হবেন না, আপনার প্রভাব দ্বারা তাদেরকে প্রভাবিত করতে পারবেন। তখন আপনি তাদের সাথে যান, তাদেরকে নেকির দাওয়াতের মাধ্যমে তাদের খারাপ অভ্যাসগুলোকে দূর করে দেন। আর যদি এই বিষয়টা ধারণা হয় যে আমি তাদেরকে নেকির দিকে আনতে পারবো না, তখন তাদের সাথে না মিশাই উত্তম রয়েছে। দাওয়াত ইসলামের মুবাল্লিগুন আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষদের সাথে মিলেমিশে গুনাহের পথ থেকে তাদেরকে নেকির পথে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, গতকালকে যে নামাজ পড়তো না, বেনামাজি ছিল, রোজাদার ছিল না, রোজা রাখতো না, সিনেমা নাটক দেখতো, মাহে রমাদান আল মুবারকের পবিত্রতাকে নষ্ট করত, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগদের সংস্পর্শে এসে আজ সে নেকের পথে চলতে শুরু করে দিয়েছে, নামাজ পড়তে শুরু করে দিয়েছে, রোজা নিয়মিতভাবে রাখতে শুরু করে দিয়েছে। তো আমরাও চেষ্টা করি আমরা আমাদের পরিবেশকে সুন্দর করার জন্য উত্তম বন্ধুদের সাথে চলা, তাদের সাথে সালাম করা, তাদের সাথে সময় অধিক থেকে অধিক পরিমাণে দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আমি অহংকার থেকে মুক্ত পেতে চাই। আপনি কি অহংকার থেকে মুক্ত থাকতে চান? শত্রুতা পোষণ থেকে মুক্ত থাকতে চান? কে না চাবে? যদি বলা হয় বলে ফেলবো, হ্যাঁ আমি অহংকার থেকে মুক্ত থাকতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর নিকটতম হতে চাই। হাদিসে পাকের মধ্যে রয়েছে বাইহাকি শরীফ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, প্রথমে সালামকারী অহংকার মুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার থেকে মুক্ত থাকার পদ্ধতি শিখিয়ে দিলেন। আপনি অহংকার থেকে মুক্ত থাকতে চাইলে মুখে কথা বলবে না আমার মাঝে অহংকার নেই, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কাউকে দেখলাম গোমরা মুখ নিয়ে চলে গেলাম, সালাম দিলাম না, মুচকি হাসি দিলাম না, তার মাঝে আপনার এই চেহারা দেখে, এই কাজ দেখে তো এটাই বোঝা যাচ্ছে যে আপনার নিজের মধ্যে একেবারে আমার চেয়ে বড় কে ভাব সৃষ্টি হয়ে গিয়েছে। না, এটা যেন আমরা না করি, বরং সকলের সাথে মিলেমিশে উত্তম থেকে উত্তম ভাবে আমাদের এই সমাজটাকে বিনির্মাণ করি। আমরা যেন একজন মুসলমান অপরজন মুসলমান এর দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধভাবে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করেন, হাদিসের সারাংশ হচ্ছে মুসলিম উম্মাহ একটি দেহের সাদৃশ্য। এর মধ্যে যখনই কোনো অঙ্গ অসুস্থ হয়, অর্থাৎ কোনো মুসলমান ব্যথা পায়, পুরো দেহটাই ব্যথিত হয়ে ওঠে। কিন্তু আমরা কি আজ সেই ব্যথায় ব্যথিত হচ্ছি? না, আজকে বাস নিজেই বড়, নিজেই বড়, নিজেই বড়, এই অহংকার অহমিকা আমাদেরকে নিঃশেষ করে দিচ্ছে, এই হিংসা আমাদেরকে নিঃশেষ করে দিচ্ছে। এর থেকে বাঁচার উত্তম পদ্ধতি আমার নবী আলাইহিস সালাম বলে গিয়েছেন, সালাম করতে থাকা, সালাম করতে থাকা। আজকে প্রিয় ইসলামী ভাইরা দেখুন, যদি এই সালামের কথা হয়ে যাবে, আমরা শুনছি, শোনার পর মনে হচ্ছে যে আমাকে সালাম করতে হবে, কিন্তু আসলে এই মনে আসার পর আমাদের আরেকটা জিনিস, কেমন ভাবে আমি সালাম দেওয়া, তো লজ্জা হয়, আমি কিভাবে সালাম প্রচলন করব? চিন্তার বিষয় এখানে, যেটা আমাকে অহংকার থেকে বাঁচাবে, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে, সওয়াব প্রদান করবে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি প্রথমে সালাম প্রদান করলো, ওই সালাম প্রদানের মধ্যে 100টি রহমত, এর 90টি রহমত তার জন্য রয়ে যায়। যে ব্যক্তি সালাম প্রদান করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টি নেকি দান করবেন। হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে এমনটি বর্ণিত রয়েছে, এক ব্যক্তি, যেমনি ভাবে হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি হুজুর তাজেদারে মদিনা আলাইহিস সালামের দরবারে হাজির হলেন আর বললেন,
আসসালামু আলাইকুম। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর প্রদান করলেন। লোকটি বসে পড়লো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন 10টি নেকি লিপিবদ্ধ হয়েছে। আরেকজন লোক আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিলেন এবং ইরশাদ করলেন, ওই লোকটি বসে পড়লো। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন 20টি নেকি লিপিবদ্ধ হয়েছে। অতঃপর আরেকজন লোক আসলেন, তিনি আরজ করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বসে পড়লেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন 30টি নেকি লিপিবদ্ধ হয়েছে। আর এই হাদিসটি তিরমিজি ও আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, তার মানে আমরা জানলাম যে আমরা যদি শব্দকে বাড়িয়ে বলি তাহলে আমাদের নেকি বৃদ্ধি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে আমরা সালাম প্রদান করব। আর জবাবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে আমরা দিব। উত্তম বর্ণনা করা হয়েছে হাদিসে পাকের মধ্যে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে সালাম এভাবে প্রদান করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর জবাব দেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের চিন্তা হচ্ছে, আরে আমি সালাম দেব, লজ্জা হয়, মানুষ কি বলবে, সালাম দিচ্ছে কেন, হুজুর হয়ে গিয়েছে কিনা। নাউযু বিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমি আজকে কোন সমাজের মধ্যে বসবাস করছি যে আজকে আমি ইসলামের কথা বলবো, সালাম দিব, আল্লাহর নিকট যাওয়ার জন্য একটি পথ অতিক্রম করতে চাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমি মানুষের ভালোবাসা অর্জনের একটি মাধ্যম হাসিল করতে চাচ্ছি, নেকি হাসিল করতে চাচ্ছি, আর শয়তান আমাকে লজ্জা ঢেলে দিচ্ছে। যেটা লজ্জা হওয়ার কথা ছিল এটা আমাদের লজ্জা হচ্ছে না। আজকে দেখুন তো, বেহায়াপনার মতো, বেশরমের মতো আজকে আমরা গান শুনতে থাকি, কোনো শরম নেই। রাস্তা দিয়ে হাঁটছি, মুখ দিয়ে মাযাল্লাহ নাউযুবিল্লাহ অনেক সময় গুনগুনিয়ে গান গাচ্ছি। ঘরের মধ্যে বসে আছি, বাবা আর ছেলে একসাথে বসে টেলিভিশন দেখছে, মেয়ে আর মা একসাথে বসে টেলিভিশন দেখছে। শরম নেই, বেহায়া হয়ে গিয়েছে। আজকে ক্রিকেট খেলার নাম দিয়ে টেলিভিশনের মধ্যে বসে ক্রিকেট খেলা দেখা হচ্ছে। ওই খেলার মধ্যে কোন সে বেহায়া জিনিস, কোন সে বেশরম জিনিস, নির্লজ্জ জিনিস আজকে দেখানো হচ্ছে না। আমাদের শরম আজকে আমরা ধুয়ে খেয়ে ফেলেছি। গুনার কাজে আমাদের লজ্জা হচ্ছে না, বেহায়াপনাতে লজ্জা হচ্ছে না, সিনেমা নাটক দেখতে লজ্জা হচ্ছে না, মিথ্যা কথা বলতে লজ্জা হচ্ছে না, হেসে হেসে বন্ধুর সাথে মোবাইলের মধ্যে, হ্যাঁ কোথায় আছো, আছি আমি এখন গুলিস্তানে, বলছি আমি এখন মতিঝিলের মধ্যে আছি। বেহায়াপনার মতো মিথ্যা কথা বলে ফেলছি, লজ্জা হচ্ছে না, শরম হচ্ছে না। আর শয়তান আমাদের চোখের মধ্যে নেকির কাজের মধ্যে শরম ঢেলে দিচ্ছে। মাযাল্লাহ নাউযুবিল্লাহ। একটু চিন্তা তো করার বিষয় প্রিয় ভাই, আমরা কোথায় যাচ্ছি, কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছে শয়তান। আজকে আমাদের নফস আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, যেন ধাক্কাতে ধাক্কাতে আমাদেরকে জাহান্নামের রাস্তার মধ্যে উঠিয়ে দিচ্ছে। না না ভাই, আমরা এই রাস্তায় জাহান্নামের দিকে যাব না। ফিরে আসুন, ফিরে আসুন। আমার প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, গুনাহ থেকে বাঁচার জন্য, হিংসা থেকে বাঁচার জন্য, মানুষের ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য, পরিবারের মধ্যে রহমত নিয়ে আসার জন্য শিখিয়ে দিয়েছেন ওই সালামের প্রচলন করব। যেখানে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি আপনার ব্যবসার কেন্দ্রের মধ্যে বসে আছেন, যার সাথে যে আসছে সালাম দেন। হ্যাঁ, এই নিয়ত যাতে না হয় যে সে আমার দোকান থেকে সামান কিনে নেবে, এই নিয়তে নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত হাসিলের জন্য। আপনি যদি আপনার ব্যবসায়িক কেন্দ্রের মধ্যে বসে আল্লাহ তাআলার রহমত হাসিলের জন্য যখনই কোনো লোক আসছে, যার সাথে দেখা হচ্ছে মুসলমান, সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বলুন তো দেখি ভাই, আপনার ওই ব্যবসার কেন্দ্রের মধ্যে আল্লাহ তাআলা কত রহমত আসবে। আপনি ঘরের মধ্যে প্রবেশ করছেন, বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওই ঘরের মধ্যে কত রহমত আসবে। কিতাবের মধ্যে এসেছে, উলামায়ে কেরাম লিখেছেন যে তুমি যদি তোমার ঘরের মধ্যে রহমত চাও, তাহলে যখনই তোমরা ঘরে প্রবেশ করবে সালাম প্রদান করো। আজকে আমি হুজুরের কাছে যাই, হুজুর দোয়া করুন, যাতে ব্যবসা বরকত হচ্ছে না, ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে, ঘরের মধ্যে বরকত নেই, বরকত শূন্য।
আরে ভাই, দোয়া তো করবে অবশ্যই, এটা ভালো জিনিস, কিন্তু বরকত আসার জন্য, ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকার জন্য, আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হওয়ার জন্য যেই পথ, যে দিক নির্দেশনা আমাদেরকে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমি কেন সেই রাস্তা অবলম্বন করছি না? আমি কেন বাঁকা পথে হাঁটতে শুরু করেছি? বাঁকা পথে হেঁটে যদি আমি আল্লাহ তাআলার রহমত চাই, সেটাকে পাওয়া সম্ভব হবে? কখনোই না। আমরা কখনো আল্লাহ তাআলার রহমত পেতে পারি না যেই পথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেই পথে হেঁটে। আমি আল্লাহ তাআলার রহমত সেই পথে পেতে পারি যেই পথে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা সকলেই নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সকল মুসলমানকে সালাম দেব, ছোট হোক কিংবা বড়, সবাইকে আমরা সালাম প্রদান করব। ঘরে প্রবেশের সময়, ঘরে থেকে বের হওয়ার সময়, ব্যবসায়িক কেন্দ্রের মধ্যে ঢোকার সময়, বের হওয়ার সময়, রাস্তায় হাঁটার সময়, চলাফেরায়, সর্ব অবস্থায় আমরা একজন মুসলমান দেখা মাত্রই অপরজন মুসলমানকে সালাম প্রদান করব। যদি আমি নিজেকে নিফাকি থেকে বাঁচাতে চাই, হিংসা থেকে বাঁচাতে চাই, তাহলে উত্তম পদ্ধতি এটাই যে সালাম প্রদান করব। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাই, পদ্ধতি এটাই, আমি সালাম প্রদান করব। ইসলামের সর্বোত্তম কাজের আঞ্জাম দিতে চাই, তাহলে কাজ হচ্ছে এটা যে আমি সালাম প্রদান করব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এর মাধ্যমে আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে পুরো দেশ, পুরো মুসলিম সমাজ। হিংসা বিদ্বেষ দূর হয়ে ভালোবাসার জান্নাতি বাতাস প্রবাহিত হবে আমাদের এই সমাজের মধ্যে। যদি আমরা প্রত্যেকে চাই আমাদের এই সমাজটি সুন্দর হোক, আমাদের এই পরিবার সুন্দর হোক, আমাদের পরিবারগুলো সুখের সংসার প্রতিষ্ঠিত হোক, সুখময় পরিবার প্রতিষ্ঠিত হোক, তাহলে যখনই আমার ছেলের সাথে হোক, বাবার সাথে হোক, ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক, অর্থাৎ পরিবারের সে ছোট হোক কিংবা বড়, আমরা প্রথমে সালাম প্রদান করব। আরে ভাই, একটু প্র্যাকটিস করেই দেখুন না, যে আপনার ছোট রয়েছে তাকে আপনি সালাম দেওয়া শুরু করুন। একদিন, 2 দিন, 3 দিন পর সে দেখবেন আপনাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে। বাস্তব অসংখ্য ফ্যামিলিতে দেখেছি এটা, যে ছোট ছোট বাচ্চারা, যারা মুসলিম পরিবারগুলো প্র্যাকটিস করছে ইসলামের, যে ছোট ছোট বাচ্চারা যাওয়ার পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হাত ধরে তারা মুসাফা শুরু করে দেয়। কোত্থেকে শিখেছে এই বাচ্চা? তার বাবা তাকে সালাম দিয়েছে, তার মা তাকে সালাম দিয়েছে। সালাম দিতে এখন যখনই সে কোনো কাউকে দেখে তখন সে সালাম প্রদান করছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইসলামী ভাইরা, তো আপনি কি চান না আপনার পরিবারের মধ্যে এরকম একটি সুন্দর প্র্যাকটিস চলে আসুক, আল্লাহ তাআলার রহমত চলে আসুক, আল্লাহ তাআলার দয়া চলে আসুক, তার প্রিয় মাহবুব আলাইহিস সালামের দয়া দৃষ্টি আপনার পরিবারের উপর পড়ুক, আপনার উপর পড়ুক? যদি চান তাহলে আর দেরি নয়, অনেক বিলম্ব হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা সকল অপসংস্কৃতিকে ছেড়ে দিয়ে এখন থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এখন থেকে যেই মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, ভাই হোক, বাবা হোক, ছেলে হোক, বন্ধু হোক, সকল মুসলমান ছোট বড় সবাইকে আমরা সালাম প্রদান করব। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী ওই পরিবেশ রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতে রাসূলকে প্র্যাকটিস করার সুন্দর সেই পরিবেশ, যে পরিবেশের মধ্যে আপনি সম্পৃক্ত হলে হয়তোবা আপনার অজান্তেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতগুলো আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, আপনি যখন মাদানী কাফেলাতে সফর করবেন, আর সেখানে রাসূলদের সাথে 92 দিনের জন্য, 63 দিনের জন্য, 1 মাসের জন্য, 12 দিনের জন্য, 3 দিনের জন্য, তো ওই আশেকানে রাসূল যখনই দেখাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দেখবে মুচকি হাসি দেবে, এই সালাম দিতে দিতে তখন আপনার মাঝে দেখবেন এই প্র্যাকটিস চলে আসবে। আপনি যখন বাড়িতে ফিরে যাবেন তখন এই অভ্যাস চলে আসবে। তো আমি আপনাকে অনুরোধ করব যে রাসূল করিম সুন্দর সুন্দর সুন্নতে কারিমাগুলোকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়নের জন্য দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হন, আর সেখানে রাসূলদের সাথে মাদানী কাফেলাতে সফর করুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর ওয়াসিলাতে আমাদের জীবনে সুন্নতের
মাদানী বিপ্লব সৃষ্টি হয়ে আমরা মদিনা মুনাব্বারার ভালোবাসায়, রাসূল করিম মুহাব্বতে আমাদের জীবনকে রঙিন করতে পারবো। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবনকে পরিচালনা করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তি আর কল্যাণ নিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।